রাজ্যে শীতের দাপট, শীতে কাঁপছে পশ্চিমের জেলাগুলো। বাঁকুড়ার তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার তাপমাত্রাও 10 ডিগ্রির নিচে, 11 ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে ঝাড়গ্রামও। তিন জেলায়, পশ্চিমের তিন জেলার আমরা ছবি দেখতে পাচ্ছি, যে তিন জেলাতে মূলত ঠান্ডার যে ছবি, সেই ছবি কিন্তু স্পষ্ট। তিন জেলাতেই যত ঠান্ডা বাড়ে, আস্তে আস্তে বড়দিন যত এগিয়ে আসছে, পর্যটকদেরও ভিড় বাড়ে, এবং সবথেকে বড় কথা, শীতকালে কিন্তু এই পশ্চিমের জেলাগুলোর একটা আলাদা আমেজ কিন্তু পাওয়া যায় সেখানে, এবং সেই ছবি দেখতে পাচ্ছি। বাঁকুড়ার ছবি দেখতে পাচ্ছি, ঝাড়গ্রামের ছবি এই মুহূর্তে। তিন জেলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন তিন প্রতিনিধি। বাঁকুড়া থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত। প্রিয়ব্রতকে জিজ্ঞেস করব প্রথমেই, প্রিয়ব্রত, ঠান্ডার যা ছবিটা দেখতে পাচ্ছি, পর্যটকদের কিরকম অবস্থা? পর্যটকরা কি যাচ্ছেন বড়দিনের আগে? একেবারে সাগনি, তুমি যেমন বলছিলে যে বাঁকুড়ায় কিন্তু একটা আলাদা আমেজ পাওয়া যায়, শীতের এই সকালটাকে অনেকে উপভোগ করতে চায়, সেই কারণে কিন্তু পর্যটকেরা বাঁকুড়া শুধু নয়, বাঁকুড়ার জেলার বাইরে, কলকাতায় এবং রাজ্যের বাইরের মানুষও কিন্তু বাঁকুড়ায় আসে এই সময়। বাঁকুড়ার যে মুকুটমণিপুর রয়েছে, শুশুনিয়া রয়েছে, বিহারীনাথ রয়েছে, এর পাশাপাশি মন্দিরনগরী বিষ্ণুপুর রয়েছে, সব জায়গাগুলো ঘুরে দেখতে চায় এবং চড়ুই ভাতুতে মেতে ওঠে, এবং বেশ কয়েকটা দিন এখানে কাটিয়ে যায় পর্যটকেরা। সেই পর্যটকদের ঢল কিন্তু ইতিমধ্যে নেমেছে। বিভিন্ন যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু আসতে শুরু করেছে পর্যটকেরা, এবং যে সামনেই বড় দিন রয়েছে, সেরকম বড়দিনের পাশাপাশি নিউ ইয়ার রয়েছে, এগুলো সেলিব্রেট করতে হয় এবং সেলিব্রেট করতে চায় একটা অন্যরকম পরিবেশে। সেই পরিবেশের আজ কিন্তু পাওয়া যায় একমাত্র বাঁকুড়া, পুরুলিয়া এইসব এলাকাতে, এবং সেই কারণে কিন্তু পর্যটকেরা এই সময়তে ভিড় জমায় বাঁকুড়া এবং পুরুলিয়া এলাকাতে। সেই কারণে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। বিভিন্ন যেসব পর্যটকের কেন্দ্র করে যেসব হোটেল, রেস্তোরাঁ রয়েছে, যেসব লজ রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গেছে, অনেক জায়গাতে হাউসফুল চলছে। এবং এর পাশাপাশি বাঁকুড়া জেলাতে কিন্তু মানুষজন সকালবেলা যারা বেরোচ্ছেন তারা কিন্তু গরম কাপড় চড়িয়ে পরে বেরোচ্ছেন, কারণ প্রচন্ড ঠান্ডা রয়েছে। 9.4 ডিগ্রি সেন্টিগ্রেড গত 24 ঘন্টায় রেকর্ড মাত্রা পারদ যেটা রেকর্ড হয়েছে, এবং এর পাশাপাশি আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে যে এরও পরেও কিন্তু 8 ডিগ্রির নিচে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এই সপ্তাহের এন্ডে। কিন্তু আজকে যেমন সপ্তাহের প্রথম দিন এবং কর্মব্যস্ততা রয়েছে, মানুষজন কিন্তু রাস্তায় বেরিয়েছেন, কিন্তু তারা কিন্তু উপযুক্ত প্রোটেকশন নিয়েই কিন্তু বেরিয়েছেন রাস্তায়, এবং বলা যায় যে শীতটাকে উপভোগ করছে জেলাবাসী এবং পাশাপাশি কিন্তু পর্যটকেরাও। সাগনিক, ধন্যবাদ প্রিয়ব্রত। বাঁকুড়ার ছবিটা প্রিয়ব্রত যেমন দেখালো একদিকে, অন্যদিকে পুরুলিয়ার ছবি আমরা দেখবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সেখান থেকে, আর পাশাপাশি ঝাড়গ্রামের ছবিও দেখবো, ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। প্রথমে ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে তো এমনিতেই পর্যটকদের ভিড়টা থাকে, এবং সকাল থেকে ঠান্ডার আমেজটা প্রথমে কেমন একটু জানতে চাইবো। দেখো সান্নিক, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত যেমনটা বলল, পুরুলিয়া তো তাই একেবারেই শীতের ঝোড়ো ব্যাটিং চলছে, এবং কয়েকদিন ধরে এবং 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে, এবং এই শীতকে উপভোগ করতে ইতিমধ্যেই পর্যটকরা আসতে শুরু করেছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আমরা লক্ষ্য করছি কয়েকদিন ধরেই পর্যটকদের আনাগোনা বেড়েছে, এবং এই সামনে বড়দিন, এবং বড়দিনে আরও ভিড় হবে পর্যটকদের এই পর্যটন কেন্দ্র গুলিতে। এবং শীতের সকালের যেমন জেলার ছবি থাকে, প্রতিদিন আমরা তুলে ধরছি শীতের ছবি, সেই একই রকম রয়েছে। শীতের সকালের একটু গা গরম করে নেওয়ার চেষ্টা, চায়ের দোকানে আড্ডা, ভারী শীত বস্ত্র পরে বেরোনো, এবং যারা স্কুলে যাচ্ছে খুদেরা তারাও আবার শীত বস্ত্র পরে যাচ্ছে, ফলে শীতকে একদিকে উপভোগ করছে, অন্যদিকে ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে। এবং এই শীতকে একদিকে উপভোগ করার পাশাপাশি যেমন তোমাকে বললাম, পর্যটকেরা আসছে, ফলে জেলার সর্বত্র একই রকম চিত্র রয়েছে। এবং পুরুলিয়াতেই নতুন নয়, 10 ডিগ্রির নিচে তাপমাত্রা কয়েকদিন ধরেই রয়েছে, এবং এই তাপমাত্রা আরও কমবে। বড়দিন আসছে সামনে, এবং এই বড়দিনে পর্যটকদের ঢল নামবে জেলায়। সান্নিক, ধন্যবাদ ইন্দ্রজিৎ। এরপরে ঝাড়গ্রামের ছবিটা দেখবো। ঝাড়গ্রামের শেষ কয়েকদিনে যতবার আমরা ছবি দেখেছি, রাজু তোমাকে জিজ্ঞেস করবো, ঝাড়গ্রামে তো আমরা দেখছিলাম যে একটু কুয়াশার প্রবণতাটা বেশি ছিল, তো আজকে যে ছবি দেখতে পাচ্ছি সেখানেও কি কুয়াশা রয়েছে? মানে কুয়াশার জন্য কি কোনো সমস্যা রয়েছে?
একদমই সন্দেহ, কারণ আজও কুয়াশা রয়েছে। সেক্ষেত্রে কুয়াশা থাকার পরেও রোদ্দু দেওয়ার পরে সেই কুয়াশার মধ্যেই গাড়ির লাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর ঠান্ডা জাঁকিয়ে পড়ছে, কারণ প্রতিনিয়ত 1 ডিগ্রি করে তাপমাত্রা কমছে। যার ফলে একদিকে যেমন যে সমস্ত মানুষজন সকালবেলায় বাড়ি থেকে বেরোচ্ছেন তাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কারণ ভারী ভারী মোটা জামা কাপড় তাদেরকে পরে বেরোতে হচ্ছে। এবং বিভিন্ন যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখন থেকে পর্যটকদের ভিড় জমেছে। আর শীত যত বাড়ছে তত পর্যটকদের আনাগোনাও বাড়ছে, কারণ বিভিন্ন যে ড্যামগুলো রয়েছে বা বিভিন্ন যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে সকাল থেকেই যদি দেখা হয়, সকাল থেকেই মানুষ ভিড় করতে শুরু করেছেন। সামনে 25শে ডিসেম্বরের আগে হয়তো পর্যটকদের আরো উপচে পড়া ভিড় থাকবে ঝাড়গ্রামে। আর ইতিমধ্যে এই শীতের উপভোগ করতে যেমন বিভিন্ন পর্যটকরা এসে সকাল সকালে বেরিয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে এই শীতের আমেজ নিতে গিয়েও সকালবেলার একটু কুয়াশার মধ্যে তাদেরকে কুয়াশা আচ্ছন্ন রাস্তার উপর পড়তে হচ্ছে, এবং সেই কুয়াশা আচ্ছন্ন রাস্তার মধ্যে গাড়ির লাইট জ্বালিয়ে মূলত মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। সন্দেহ। ধন্যবাদ রাজু। 3 জেলার ছবি আমরা দেখলাম, 3 জেলা থেকে 3 প্রতিনিধি তুলে ধরলেন সেখানকার ঠান্ডার আমেজ। পশ্চিমের জেলাগুলোতে ঠান্ডায় কিন্তু তারা মানে প্রত্যেকেই কার্যত কাবু। 3 জেলার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে বাঁকুড়ার ছবি দেখতে পাচ্ছেন, পুরুলিয়ার ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি ঝাড়গ্রামের ছবি। বাঁকুড়া পুরুলিয়াতে এমনিতেই এই সময়টাতে একটু পর্যটকদের ভিড় তো থাকেই, পাশাপাশি ঝাড়গ্রামেও কিন্তু একই রকম ছবি চোখে পড়ছে ঠান্ডার।